বাংলাদেশের ইন্টারনেট খাতে সামিট গ্রুপের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সব বন্দোবস্ত করেছিল আওয়ামী লীগের সাবেক সরকার। দেশের চাহিদার অতিরিক্ত পরিমাণ ব্যান্ডউইথের সরবরাহ থাকার পরও রাজনৈতিক বিবেচনায় 2022 সালে সামিট সহ 3টি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হয় সাবমেরিন কেবলের লাইসেন্স। গ্রাহক পর্যায়ে যেতে প্রতিটি ধাপেই সামিটকে লাইসেন্স দিয়ে এই খাতে একচেটিয়া আধিপত্য দেওয়া হয়েছে, যা এই খাতকে অস্থিতিশীল করে তুলেছে। নাম প্রকাশ না করার শর্তে এই খাতের সাবেক এক শীর্ষ কর্মকর্তা জানান, কোনোরকম নীতিমালার তোয়াক্কা না করেই শুধু রাজনৈতিক বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছিল শেখ হাসিনা সরকার। জানা গেছে, বর্তমানে বাংলাদেশ ইন্টারনেটের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে দুইভাবে সংযুক্ত। একটি হলো সাবমেরিন কেবলের মাধ্যমে, অপরটি ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবলের মাধ্যমে। সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইথ সরবরাহ করছে বিএসসিপিএলসি, যা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে সরকারের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। 2008 সালে প্রতিষ্ঠিত হয় এটি। বিএসসিপিএলসি তাদের কার্যক্রম শুরু করে CMUI-4 কেবলের মাধ্যমে, যা কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে পরিচালিত হয়। পরবর্তীতে 2017 সালে বিএসসিপিএল যুক্ত হয় CMUI-5 কেবলে। এই দুই কেবলের মাধ্যমে বিএসসিপিএলসি বর্তমানে প্রায় 7000 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহের ক্ষমতা রাখে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একমাত্র লাভজনক প্রতিষ্ঠানও বিএসসিপিএলসি। একে সরকারের অলংকার হিসেবেও বিবেচনা করা যেতে পারে। বিএসসিপিএলসির এক কর্মকর্তা জানান, সাবমেরিন কেবলের ব্যাকআপ হিসেবে 2012 সালে 6টি এবং 2014 সালে একটি, অর্থাৎ মোট 7টি প্রতিষ্ঠানকে আইটিটি লাইসেন্স দিয়ে ভারত থেকে বাংলাদেশে ব্যান্ডউইথ আমদানির সুযোগ করে দেওয়া হয়। সাবমেরিন কেবল ক্ষতির সম্মুখীন হলে ইন্টারনেট সেবা যেন বিঘ্ন না হয়, সেই উদ্দেশ্য থেকে শুধুমাত্র বিকল্প ব্যবস্থা হিসেবে এই আমদানি চালু করা হয়। তখন শুধু CMUI-4 সাবমেরিন কেবল চালু ছিল এবং একটি কেবল যে কোনো সময় যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন আশঙ্কায় আইটিসি লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিএসসিপিএলসি কর্মকর্তা জানান, সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইথ সরবরাহের কথা থাকলেও ব্যাকআপ হিসেবে চালু হওয়া আইটিসি মূলত দেশের ব্যান্ডউইথ সরবরাহের প্রধান মাধ্যম হয়ে ওঠে। ধীরে ধীরে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি বাড়তে থাকে। এর একটি বড় কারণ হলো বেসরকারি অপারেটরদের সাবমেরিন কেবলের মতো বিশাল কাঠামো নির্মাণে বিনিয়োগের প্রয়োজন হয়নি। শুধু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত হয়ে কম খরচে ব্যান্ডউইথ সরবরাহের সুবিধা পাওয়া গেছে, যা সাবমেরিন কেবলের তুলনায় কিছুটা কম মূল্যে ব্যান্ডউইথ সরবরাহের সুযোগ করে দিয়েছে। যদিও গুণগত মান বিবেচনায় ভারত থেকে আমদানিকৃত ব্যান্ডউইথ সাবমেরিন কেবলের ব্যান্ডউইথ অপেক্ষা নিম্নমানের ছিল। বর্তমানে বাংলাদেশের মোট ব্যান্ডউইথ ব্যবহার হয় 6200 জিবিপিএস। এর মধ্যে বিএসসিপিএলসি সরবরাহ করছে 2900 জিবিপিএস। বাকি 3300 জিবিপিএস সরবরাহ করছে বাকি 7টি আইটিসি অপারেটর, যার মধ্যে সামিট সরবরাহ করছে 2500 জিবিপিএস। অর্থাৎ দেশের মোট চাহিদার 46% সরবরাহ করছে বিএসসিপিএলসি এবং বাকি 54% সরবরাহ করছে আইটিসি, যার সিংহভাগই আমদানি হচ্ছে সামিটের মাধ্যমে। বিটিআরসিকে প্রেরিত এক চিঠি থেকে দেখা যায়, মাসে $4-5 মিলিয়ন খরচ করে এই ব্যান্ডউইথ আমদানি করা হচ্ছে। অর্থাৎ বছরে $50 থেকে $60 মিলিয়ন ব্যয় হচ্ছে শুধু ভারত থেকে এই ব্যান্ডউইথ আমদানি করতে। বিএসসিপিএলসির কর্মকর্তারা জানান, বর্তমানে দেশের চাহিদা 6200 জিবিপিএস পূরণ করেও বিএসসিপিএলসির প্রায় 800 জিবিপিএস ব্যান্ডউইথ অব্যবহৃত থাকে। সেখানে বিএসসিপিএলসি বর্তমানে সরবরাহ করছে মাত্র 2900 জিবিপিএস, অর্থাৎ নিজেদের সক্ষমতার 60% ব্যান্ডউইথ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। মোট কথা, বিএসসিপিএলসির পূর্ণ ক্ষমতা আছে এই চাহিদা পূরণের, তাই ভারত থেকে আমদানির প্রয়োজন নিয়ে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু আইটিসি খাতে প্রাইভেট সেক্টরের অর্থ বিনিয়োগ হয়েছে, তাই তাদের পুরোপুরি বন্ধ না করে ব্যান্ডউইথ ক্যাপিং করে দেওয়া প্রয়োজন। সরকারের পর্যাপ্ত পরিমাণ ব্যান্ডউইথ সরবরাহের সক্ষমতা থাকা সত্ত্বেও রিজার্ভের উপর চাপ বৃদ্ধি করে সামিটকে ব্যবসার সুযোগ করে দেওয়া অযৌক্তিক। তারা বলছেন, আইটিসি থেকে কোনো গ্রাহক তার প্রয়োজনের সর্বোচ্চ 30% ব্যান্ডউইথ নিতে পারবে, বাকি 70% সাবমেরিন কেবল থেকে নিতে হবে। এমন একটি নীতিমালা অতি দ্রুত বাস্তবায়ন করে সরকারি প্রতিষ্ঠানের ব্যান্ডউইথের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং দেশের রিজার্ভ সাশ্রয় করা দরকার। বিএসসিপিএলসি যেহেতু দেশের চাহিদার 100% ব্যান্ডউইথ সরবরাহ করতে সক্ষম, তাই দেশের স্বার্থে পর্যায়ক্রমে আইটিসির ব্যান্ডউইথ ব্যবহারের এই পরিমাণ 30% থেকে শূন্যে নামিয়ে আনা যেতে পারে। এই বিষয়ে 2023 সালের 2 নভেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি পত্র দিয়েছিল, কিন্তু রহস্যজনক কারণে এই বিষয়ে কোনো অগ্রগতি আর হয়নি। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে বর্তমানে মোট ব্যান্ডউইথ চাহিদার 54% পূরণ করছে আইটিসি অপারেটরগুলো, আর বাকি 45% বিএসসিপিএলসি। আইটিসি ব্যান্ডউইথের প্রায় 80% আমদানি করছে সামিট কমিউনিকেশনস লিমিটেড। বিটিআরসির রেভিনিউ শেয়ারিং নীতিমালা অনুযায়ী
সরকারি প্রতিষ্ঠান বিএসসিপিএলসি সাবমেরিন কেবল লাইসেন্সের ক্ষেত্রে 3% রেভিনিউ শেয়ার করছে, অথচ আইটিসি অপারেটরদের জন্য তা মাত্র 1%। গত অর্থ বছরে বিএসসিপিএলসির রেভিনিউ ছিল প্রায় 515 কোটি টাকা, যার মধ্যে সাবমেরিন কেবল লাইসেন্স অনুযায়ী বিএসসিপিএলসি প্রায় 18 কোটি টাকা বিটিআরসিকে পরিশোধ করেছে। তবে সামিট বা অন্যান্য আইটিসি অপারেটররা এর চেয়ে বেশি ব্যবসা করলেও রেভিনিউ শেয়ারিং মাত্র 1%, যার ফলে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, যা মূলত একটি নির্দিষ্ট গোষ্ঠীকে আর্থিকভাবে সুবিধা দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বিএসসিপিএলসি যেখানে একাই দেশে বর্তমান চাহিদা পূরণের সক্ষমতা রাখে, পাশাপাশি বেসরকারি খাতে আইটিসি ও ব্যান্ডউইথ সরবরাহ করছে, সেখানে নতুন করে বেসরকারি খাতে সাবমেরিন কেবলের লাইসেন্স প্রদানের কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভবিষ্যতে চাহিদার কথা বিবেচনায় নিয়ে সরকার 2021 সালে বিএসসিপিএলসিকে সিমিউই 6 প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে এবং এই প্রকল্পের কাজ চলমান আছে। উক্ত প্রকল্প শেষে বিএসসিপিএলসির মোট ব্যান্ডউইথ 20,000 জিবিপিএস অতিক্রম করবে, যা বর্তমান চাহিদার 3 গুণেরও বেশি।